নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক ক্যারিয়ারে সকলকে জানাই স্বাগত। আরপিএফ কনস্টেবলের পরীক্ষা ঠিক কত তারিখে হচ্ছে, কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে। তো যারা আরপিএফের ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আরপিএফ কনস্টেবল অ্যাডমিট কার্ড 2024 এক্সামিনেশন শিডিউল আউট সুন, চেক এক্সাম প্যাটার্ন অ্যান্ড এক্সাম স্কিম। তো অবশ্যই ডিটেলে তোমাদেরকে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। যারা সাবস্ক্রাইব করনি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো আরপিএফ সম্পর্কিত সমস্ত আপডেট এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। তো এখানে তোমরা অবশ্যই দেখতে পারবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ইজ ইন্টিনেটিং এ রিক্রুটমেন্ট ফর কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর পজিশন ইন ভার্সিয়াস ডিপার্টমেন্টস অফ আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যাক্রস ইন্ডিয়া। দ্য recruitment for notification was the release 4,660 position of constable and SI post. From the total vacancies 4,208 posts that decide for constable post, and the remaining 452 posts are for the সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য যে পোস্ট সেটা তোমাদেরকে বললাম। এবং হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হচ্ছে অ্যাডমিট কার্ড, তার আগে তোমাদের একটা ওভারভিউ দিই যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে, যে ডিপার্টমেন্টের পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। ঠিক আছে, তো আরপিএফের তরফ থেকে নিয়োগ হচ্ছে, পোস্টের নাম কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর। টোটাল যে ভ্যাকেন্সি এসছে সেটা হচ্ছে 4,660টি। এক্সাম টাইপ এক্সাম মোড হচ্ছে সিবিটি পরীক্ষা হবে। রিটেন এক্সামের ডেট তোমাদেরকে জানাবো এবং অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস তোমাদেরকে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে এখানে তোমাদেরকে জানাবো। এখানে দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল এসআই এক্সামিনেশন শিডিউল। অল দ্য ক্যান্ডিডেট আর ইনফর্মড দ্যাট দ্য রিটেন এক্সাম উইল বি হেল্ড ইন সেপ্টেম্বর। হ্যাঁ, রিটেন এক্সাম সেপ্টেম্বরে হেল্ড অন, মানে রিটেন এক্সাম তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে হচ্ছে। সেপ্টেম্বরে কবে হচ্ছে? সেপ্টেম্বরে তোমাদের বলে রাখি, সেপ্টেম্বরের শেষের দিকে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ হবে এবং অক্টোবরের 15 তারিখের মধ্যে হচ্ছে তোমাদের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট হবে। সেটা 100% শিওর, তোমরা কিন্তু লিখে নাও। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। সেপ্টেম্বরের শেষে তোমাদের 28-29 তারিখ করে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে কিন্তু 15 অক্টোবরের মধ্যে। ঠিক আছে, আশা করছি তোমাদের ইনফরমেশান দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের একবার যদি পজিশনটা বলে দিই, তোমাদের প্রথমে হচ্ছে রিটেন এক্সাম হবে, সিবিটি হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান। ঠিক আছে, তারপর মেডিকেল এক্সামিনেশান, তাহলেই কিন্তু তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমাদের এক্সাম প্যাটার্ন বলে রাখি, 120 নাম্বারের পরীক্ষা হবে ওএমআর সিটে। ঠিক আছে, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, 90 মিনিট সময় দেওয়া হবে। 3টে ভুল প্রশ্নের উত্তর দিলে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে 35 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 35 নম্বর, বেসিক অ্যারিথমেটিক থেকে 35টি প্রশ্ন 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নম্বর, টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় দেওয়া হবে। কেমন? এবং তোমাদের অ্যাডমিট কার্ড যেটা বললাম আমি, সেপ্টেম্বরের শেষের দিকে 28-29 তারিখ করে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমরা অফিসিয়ালি ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের যে এক্সাম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কবে? তোমাদের হচ্ছে 15 অক্টোবরের মধ্যে 100% শিওর তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী প্রিপারেশান নাও। তোমাদের সিলেবাসের ভিডিও দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শেষে রাইট সাইডের ভিডিওটায় সম্পূর্ণ বাংলায় সিলেবাস দিয়ে দিচ্ছি এবং পিডিএফও দিয়ে দিচ্ছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখো। আরপিএফ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন নতুন চাকরি আপডেট প্রতিদিন সন্ধ্যে 6টায় পাওয়ার জন্য একাডেমিক ক্যারিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।